হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম কিউট ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে। তা তোমরা তো আগের ব্লগে দেখতে পেয়েছো যে ম্যাওকে নিউটার করাবো। তা ওকে নিয়ে যেতে বলেছিল 1:30 থেকে 2টোর মধ্যে। তা এখন বাজে হচ্ছে 1:15। তা ঝুড়িতে প্যাকিং করে ম্যাওকে নিয়ে চললাম। ওর অপারেশনটা হয়ে গেছে, দেখো আমরা এখন ওকে নিয়ে গাড়িতে করে নিয়ে বাড়িতে ফিরছি। ম্যাওয়ের অপারেশনটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ আমরা ওখানে আগে পৌঁছেছিলাম। তা এখনও আমাদের পেছনে 2-4 জন লাইনে ছিল। তা আমি ভেবেছিলাম হয়তো একদিন ওকে ওখানে রাখা হবে, কিন্তু না, বললেন যে এখানে রাখা হবে না, বাড়িতে নিয়ে যেতে হবে। তা দেখো ওকে নিয়ে এসেছি, কিন্তু এনে তো খুব ভয় লাগছিল কিভাবে কি করব, কিভাবে ওকে রাখবো। বলেছিল সন্ধ্যার মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে, কিন্তু দেখো জ্ঞান ফিরে এসেছে, কিন্তু একটু টালমাটাল খাচ্ছে, মানে উঠে বসছে আবার পড়ে যাচ্ছে, খুব ভয় লাগছে। আমরা যে ঝুড়িটা করে ওকে নিয়ে গেছিলাম, ঝুড়িটা খুব ছোট ছিল, তাই অপারেশনের পর ওকে কোলে করে নিয়ে আসতে হয়েছে। আর বলেছিলেন যে ওর পাশে একটু জল রেখে দিতে, ও নিজের থেকে খেলে জলটা নিয়ে খাবে, কিন্তু ও তো জল খাচ্ছে না, ও এদিক ওদিক মানে চলে যাচ্ছে। ওকে আবার টেনে টেনে আমি এখানে আনছি। ডাক্তার বলেছিল 2-3 বার বমি করতে পারে, কিন্তু ও একবার বমি করেছে আর একবার পি করেছে। আর এই দেখো যেখানে রাখছে সেখানে থাকছে না, এদিক সেদিক চলে যাচ্ছে। যায় না কোথাও, যায় না কোথাও, এখানে থাকো, এখানে থাকো, কোথাও যেও না, কোথাও যেও না, কোথাও লুকিও না, আমি আনতে পারবো না তোমাকে। তুমি এখানে বসো। না 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 না, ওখানে না, ওখানে না, ওখানে না। বাবা, আজকে নিচে থাকতে হবে, আজকে একদম নিচে থাকতে হবে। ব্যথা লাগবে, ব্যথা লাগবে। হ্যাঁ, দেখি মুখটা, দেখি একটু তাকাও। এই তো ভালো হয়ে গেছে। এখনো ঢুলছে ও। আর একটু, আর ঘন্টাখানেক রেস্ট নাও, আর ঘন্টাখানেক রেস্ট নাও শোনা, আর ঘন্টাখানেক রেস্ট নাও। পরিষ্কার করি, ওখানে নোংরা করে দিয়েছো, ওগুলো সব পরিষ্কার করতে হবে। হ্যাঁ, কে করবে? আমাকেই তো করতে হবে। হ্যাঁ, তুমি এরকম করলে আমি কি করে করবো? এই পড়ে যাবে। ম্যাওকে কিছুতেই নিচে রাখা যাচ্ছিল না, এদিক সেদিক চলে যাচ্ছিল, ওকে ধরে রাখা যাচ্ছিল না। তারপর দেখো একটা খরগোশের খাঁচায় ওকে রেখে দিয়েছিলাম। তা ও ঘুমিয়ে পড়েছিল। আমার কিন্তু খুব ভয় করছিল, কি করে কি করবো বুঝতে পারছিলাম না। তারপর সারা রাত জেগে ওকে পাহারা দিয়েছি বলতে পারো। আর পরদিন সকালবেলা ওকে দেখো, খাঁচার দরজা বন্ধ, কিন্তু খাঁচা থেকে বেরিয়ে এসছে। তারপরে দেখো ওকে রান্না খেতে দিলাম। এখন বাজে 8টা, ডাক্তার বলেছিল 9টা 10টা নাগাদ দিতে। ম্যাও হাঁটতে পারছে, খেতে পারছে দেখে অনেকটা টেনশন কম হচ্ছে।